আমরা শুরু করব প্রথম এই যে দ্বাদশ অধ্যায়ে যে পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের প্রথম যে অঙ্কটা এই একটা প্রথম অঙ্কটা এই অঙ্কটা আমরা আজকে সমাধান করব, ঠিক আছে? তাহলে প্রথমে যে প্রশ্নটা করছে পদে উদ্দীপক হতে জনাব আহসান হাবিবের পারিবারিক তহবিলের পরিমাণ নির্ণয় করব। তাহলে পারিবারিক তহবিল নির্ণয় করতে গেলে আমরা এখানে প্রথমে লিখব পারিবারিক তহবিল নির্ণয়, ঠিক আছে? তো এখানে একটা ছোট্ট করে ঘর রাখি, বিবরণ টাকা আর টাকা। তো প্রথমে এখানে যে আসবে এখানে আসবে ওই যে নগদ তহবিল 2 লাখ টাকা। পারিবারিক তহবিলের মধ্যে যে সম্পদগুলো 1 তারিখে থাকে এগুলা দিয়ে কি করতে হয়? পারিবারিক তহবিল নির্ণয় করতে হয়। যদি এখানে দায় থাকে দায়টা বাদ দিতে হবে, ঠিক আছে? আর দায় না থাকলে যা আছে সম্পদগুলো যোগ করলে হবে। তাহলে আমরা প্রথমে লিখবো নগদ তহবিল। নগদ তহবিল হচ্ছে 2 লাখ। নগদ তহবিল 2 লাখ। তারপরে ডিপিএস জমা আছে 1 লাখ। ডিপিএস এর জমা 1 লাখ। এই হলো কত? 3 লাখ, ঠিক আছে? এটা হলো করোত্তর পারিবারিক তহবিল আমরা এইভাবে নির্ণয় করবো। তাহলে কি বলছি ফর্মুলাটা? 1 তারিখে যে সম্পদ থাকবো এই সম্পদগুলো যোগ করে এটা থেকে আমরা দায় বাদ দিয়ে দিব। যেটা থাকবে এটা হচ্ছে কি পারিবারিক তহবিল। দেখা শেষ হয়েছে? বুঝতে পারবো নাকি? বুঝতে পারছেন? লেখা তো কম, তুলতে তো সময় 1 মিনিটের সময় লাগার কথা। তাহলে আমরা এরপরে খতে দেখি খরচটা সমাপনী নগদ তহবিলের পরিমাণ নির্ণয় করো। সমাপনী নগদ তহবিল বের করে কিভাবে? প্রাপ্তি ও প্রদান হিসাবের মাধ্যমে। কিভাবে? প্রাপ্তি ও প্রদান হিসাবের মাধ্যমে। তাহলে আমরা কি করবো? খতে দেয়া প্রাপ্তি ও প্রদান হিসাব প্রস্তুত করব। প্রাপ্তি ও প্রদান হিসাব ছকটা এইভাবে আঁকবো। হ্যাঁ, ছকটা হবে এখানে লিখবো কি প্রাপ্তি টাকা, এখানে লিখবো কি প্রদান টাকা। ছকটা সহজ না? তাহলে প্রাপ্তির দিকে আমরা কি লিখবো? যে প্রাপ্তির দিকে তো প্রথমে যে লিখতে হবে নগদ তহবিল। যেটা প্রাপ্তি প্রদানের মধ্যে 1 তারিখে যে নগদ তহবিল এটা আসবে, কিন্তু ডিপিএস জমাটা কিন্তু এখানে আসবে না। তাহলে আমরা প্রথমে লিখবো নগদ তহবিল। নগদ তহবিল হচ্ছে কত? 2 লাখ। কত? 2 লাখ। এরপরে আছে সে প্রতি মাসে বেতন পাইছে 12,000 করে। তো প্রতি মাসে বেতন 12,000 পাইলে লিখবো বেতন প্রতি মাসে 12,000 হলে 12 মাসে কত? 12 গুণ দিতে হবে। কারণ প্রত্যেকটা অঙ্ক হচ্ছে কি 1 বছরের হিসাব। তাইলে এখানে 12 গুণ করলে কত হবে? 1,46,000। ক্যালকুলেটরে যোগ করো, ঠিক আছে? যোগগুলো ঠিক আছে কিনা দেখবা। তারপরে তাইলে হলো তো 1,44,000। তারপরে সে সম্মানী ভাতা পায়। আমরা এখানে লিখবো সম্মানী। সম্মানী পায় কত করে? 5,000 করে। তাহলে 5,000 ইনটু হলো কত? 12। তাহলে 5 বারে কত দিব? 60,000। 5 বারো 60,000। তাইলে এখানে যোগ করলে কত? 1,60,000 হলো কত? 2 লাখ 4 এলো 2 লাখ 4 এলো কত দিব? যে এটা আমরা নিচে নেই। হ্যাঁ, আমরা নিচে নেই 4,04,000। প্রাপ্তির দিকে আসলে বেশি হয়, আমরা প্রধানের দিকে আবার লিখে নেই। প্রধানের দিকে যত যে খরচগুলো আছে সবগুলো, যেমন এখানে খাদ্য সামগ্রী কয় আছে কত? 30,000। খাদ্য সামগ্রী ক্রয় 30,000। তারপরে আছে বাড়ি ভাড়া প্রদান আছে 80,400। বাড়ি ভাড়া প্রদান 80,400।
400। দৈনন্দিন বাজার খরচ আছে 24,000। দৈনন্দিন বাজার খরচ 24,000। আসবাবপত্র ক্রয় 15,000। আসবাবপত্র ক্রয় আছে কত? 15,000। মুদি ও মণিহারি বিল আছে 2,500। মুদি ও মণিহারি বিল 2,500। গহনা ক্রয় আছে 60,000। গহনা ক্রয় 60,000। ডিপোজিট পেনশন স্কিমে জমা। ডিপোজিট পেনশন স্কিমে জমা 24,000। পোশাক ক্রয় 11,000। পোশাক ক্রয় 11,000। এইটার যোগ কত আসে? যোগ করতে তাড়াতাড়ি করো। এটার যোগ করলে কত আসে? দেখো তো, রাত্রির দিকে হয়তো বেশি হবে। হ্যাঁ, 2,46,900। তাহলে বেশি তো এটা, যেটা বেশি হয় এটা আমরা দুই দিকে লিখবো। 4,04,000 বিয়োগ করো এটা থেকে, ওই টাকাটা বিয়োগ করো। এখানে তো এটা হচ্ছে যে টাকাটা বেরোবে এটার কি বলে? সমাপনী নগদ তহবিল। কত হচ্ছে? 1,57,100। তাইলে খর রেজাল্ট কিন্তু আমরা পাইলাম। প্রশ্ন করছে না সমাপনী নগদ তহবিলের পরিমাণ কত? তাহলে সমাপনী নগদ তহবিল কত? 1,57,100। ঠিক আছে, তাহলে আমরা এটা খরচ পেয়ে গেলাম। ক শেষ, এরপরে আমরা গ করবো। ওটা তোলা শেষ করো। হয়েছে ইয়া করে থামাই।